বাঁকুড়া জেলার জয়পুর থানা এলাকার জয়পুর জঙ্গল ঢোকার ঠিক আগে আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কের পাশে একটি বেসরকারি রিসোর্ট রয়েছে। তার ঠিক উল্টো দিকে রাজ্য সড়কের পাশে কিছু পয়সা উপার্জনের জন্য লাল মাটির পুতুল সহ বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বিক্রি করছিলেন স্বামী ও ছোট্ট এক মেয়েকে সাথে নিয়ে দীপাঞ্জলি ভদ্র নামের বিষ্ণুপুরের শাঁখারিপাড়ার এক মহিলা। অভিযোগ, সেই নিয়েই আপত্তি জানায় রিসোর্ট মালিক। পরে পুতুল বিক্রি বন্ধ করে বিষ্ণুপুরের বাসিন্দা দীপাঞ্জলি ভদ্র পরবর্তীতে বিষ্ণুপুর শহর আইএনটিটিইউসি সভাপতি সৈয়দ কামারুদ্দ জামানের সহযোগিতায় পুনরায় পসরা সাজিয়ে বসেন দীপাঞ্জলি ভদ্র। রিসর্ট মালিক মাম্পি মণ্ডলের অভিযোগ, দীপাঞ্জলি ভদ্র বহিরাগতদের নিয়ে এসে রিসর্টকে জোরপূর্বক বন্ধ করে দেন। এর ফলে কয়েকশো হতদরিদ্র মানুষ কাজ হারানোর আশঙ্কা করছেন। দীপাঞ্জলি ভদ্র জানান, বেসরকারি রিসোর্টের মালিক তার এই দোকান বন্ধ করে দিয়েছেন। পরে বিষ্ণুপুরের বিধায়কের সহযোগিতায় তিনি পুনরায় সেখানে বসতে পেরেছেন বলে জানান তিনি। বিষ্ণুপুর শহর আইএনটিটিইউসি সভাপতি সৈয়দ কামারুদ্দ জামান বলেন, বিষ্ণুপুর শাঁখারি বাজারের এক মহিলা সামান্য পসরা সাজিয়ে রাস্তার পাশে বসেছিলেন। তাকে অন্যায়ভাবে জোর করে বনলতা কর্তৃপক্ষ উচ্ছেদ করেছেন। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের নেতৃত্বে এক নির্যাতিতা মহিলার পাশে দাঁড়াতেই আমরা এখানে এসেছি। এ বিষয়ে জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জানান, প্রশাসনের তরফে রাস্তার ধারে এভাবে পসরা সাজিয়ে ব্যবসা করার কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। অফিসিয়ালি বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম অনুমতি ওনাকে দেওয়া হয়নি। কিভাবে বসলেন? আপনার এক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন আপনি? আমি অভিযোগ পেয়েছি, যদি কেউ বলেছি যদি রিটেন অভিযোগ কেউ করে, এবং পুলিশকে বলেছি প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। অ্যাজ পার ল যেটাই ঠিক হবে তো ওনারা সেভাবে ব্যবস্থা নেবেন। আর যদি কেউ অভিযোগ করে থাকেন রিটেন অভিযোগ করার জন্য আমি অনুরোধ করব। আর ঘটনাটা হয়েছিল যত বিষ্ণুপুরে এক গাদা লোক সব মোটরসাইকেল এসে আমাকে ঘেরাও করেছে, বলছে বন্যতার মালিক ওই মেয়েটাকে তুলে দিচ্ছে। আমরা একটা ভিডিও দেখাতে পারবেন যে বন্যতার মালিকরা গেছে? বন্যতা হোটেলটা বন্ধ করে দিয়ে গেছে। বিষ্ণুপুরে এক গাদা লোক এসে আমরা গরিব মানুষকে কাজ দিয়েছি, সেই গরিব মানুষগুলোর কাজ মুখের ভাতগুলো সব কেড়ে নিয়ে চলে গেছে। একটা রাস্তার সাইডে একটা মেয়েকে বসালিয়ে আমরা বলেছি শুধু যে এইখানে কোনো ঘটনা ঘটলে, দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র বন্যতার দায় হয়, বন্যতার না হয়। ওর জন্য আমাকে বলেছিলাম একটা অন্য জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি বসার জন্য, কিন্তু তারা আমাদের একদম জটপাট করে তাকে বসাইছে। সেদিক করে আমাদের হোটেল বন্ধ, বয়কট, সোশ্যাল মিডিয়া জুড়ে বলছে বন্যতা বয়কট করে দিতে, বন্যতা বন্ধ করে দিতে, বন্যতা ভেঙে দিবে, সব মানুষকে বন্ধ করে দিতে, হোটেল যেন না খুলি, হোটেল সব বন্ধ করে দাও এইসব বলে দিয়ে গেছে। মেরে দেবো, কেটে দেবো, ধরে দেবো এইসব বলছে। আপনি চলে যান, আপনি আপনার সাথে কথা বলবো নি, আমার ছোট ভাষা এইসব নানা রকম অকথ্য গালাগালি করছে। যে রাস্তা ধারে একটা মেয়ে পুতুল বিচ্ছিল, সেইটার জন্য আমরা সব লেবাররা বাধা দিয়েছি না। তার জন্য তো জয়পুরের লোক বলবে, কামাদিকে বিষ্ণুপুরের লোক কিসের জন্য বলবে? যত বড় রিসোর্টটা এসে বন্ধ করে দিয়ে চলে গেল। এই যে 500-600 লেবার যে কাজ করে, সেই লেবারকে কাজ দিতে হবে বিষ্ণুপুরের লোককে। কারা বন্ধ করলো? বিষ্ণুপুরের লোক। কেন বন্ধ করলো? ওই ঝামেলাটার লেগে বিষ্ণুপুরের লোকের সঙ্গে তো আমাদের কোনো সঙ্গ নেই। কোন ঝামেলাটা? ওই রাস্তা ধারা পুতুল বিচার জন্য। কে বিক্রি করছিল? একটা মহিলা, জয়পুরেরই মহিলা। তাকে কি আপনারা বাধা দিয়েছিলেন? হ্যাঁ, কালকে আমরা বাধা দিয়েছি না, তো সে বললো যে আমি উঠে যাব। আজকে আবার এসে বসাতে, আজকে আমরা কিছু বলতে যাইনি। তো বিষ্ণুপুরের জন্য, বিষ্ণুপুরের লোক কিসের জন্য এসেছিল? এসে হোটেলটা বন্ধ করে দিয়ে চলে গেল। বিষ্ণুপুর থেকে এসেছি মাননীয় বিধায়ক তন্ময় ঘোষের নির্দেশে। এখানে বিষ্ণুপুরবাসী, বিষ্ণুপুর ব্লক এবং টাউনের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছেন। বিষ্ণুপুরে যে এক মানসিক নির্যাতিত বোনের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি। কর্তৃপক্ষে যে অন্যায়ভাবে বিষ্ণুপুর শাঁখারি বাজারে ভদ্রমহিলা এখানে সামান্য প্রসাদ সামগ্রী নিয়ে বসছিলেন, তাকে যে অন্যায়ভাবে বনলতা কর্তৃপক্ষ নিজের সুবিধার্থে জোর করে এখান থেকে উচ্ছেদ করেছেন, তার প্রতিবাদ করতে এবং আমরা অসহায় বোনের পাশে দাঁড়াতে বিষ্ণুপুরের দাদারা আজ এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা চান আপনাদের মারফতে আমরা একটা বার্তা দিতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে হয়
বনলতা কর্তৃপক্ষের বিরুদ্ধে যেমন সাধারণ মানুষ গর্জে উঠুক এবং তারা বনলতা কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নিন। আজকে বনলতা কর্তৃপক্ষ আমরা এখানে এসেছি, তারা অন্যায়ভাবে গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়াঝাঁটি বা বিভিন্ন অশান্তি সৃষ্টি করছে। মহাদেব মণ্ডল বনলতার মালিক, তার পুত্রবধূ। বাঁকুড়া থেকে নব্যেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।